শরীয়ত কাকে বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানার নাম শরীয়ত। বুঝেন নাই কি ভাই? সংক্ষিপ্তে শরীয়ত কাকে বলে? বলেন, আল্লাহর হুকুম নবীর তরিকা মানার নাম শরীয়ত। ইচ্ছামতো চলার নাম শরীয়ত না। মানুষের জীবনের ধারা দুইটা, একটা হলো রব চাহি আর একটা হলো মন চাহি। একটা হলো আমার আল্লাহ যা বলেছেন আমি সেভাবেই জীবনটা কাটাবো, আর একটা হলো না, আমার মনে যখন যা চায় আমি তাই করব। একজন বুদ্ধিমান মনে যখন যা চায় তা কি করতে পারে? পারে না। কেন? আমরা ইমানদার। ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা। আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যুবক ভাইরা একটু কথা লক্ষ্য করবেন। আমি অল্প সময় শুধু যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো, কারণ বেশি লম্বা আলোচনা করার কোনো দরকার নেই। রাত বেশি হয়ে গেলে নামাজি ব্যক্তিদেরকেও নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। তো ওই ওয়াজ দ্বারা কোনো লাভ নাই। রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত বয়ান চললো, আর ফজরের নামাজে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আর কেউ নেই। তো সেই ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজ কালামের উদ্দেশ্য হলো দ্বীনের উপর চলা, দ্বীনের উপর চলা, আল্লাহর কথা মেনে চলা, নবীর তরিকা মেনে চলা। একজন মানুষ যদি সেটার উপর চলে আসতে পারে, দেখা যাবে তার ইহকালও শান্তি পাবে, পরকালও শান্তি আর মুক্তি পাবে। আমার ভাইরে, আসলে দুনিয়া বেশি হলে কি শান্তি? কি মনে করেন? আমার কথা বুঝতেছেন? দুনিয়া বেশি হলেই কি শান্তি? অনেক সময় দেখা যায় দুনিয়া যত বাড়ে অশান্তি তত বাড়ে, পেরেশানি বাড়ে। একজন মানুষ ব্যবসায়ী, বড় হোলসেল ব্যবসা, সকালে দোকান চলে গেল, সারাদিন মাল আনতেছে বিক্রি করতেছে, আনতেছে বিক্রি করতেছে, সারাদিন এই কাজের মধ্যেই আছে। সন্ধ্যাবেলা বা রাত্রে যখন দোকান বন্ধ করবে, ক্যালকুলেটর লয়, খাতা লয়, কলম লয়, হিসাব নিকাশ করতে করতে 1-2 ঘন্টা চলে যায়। অনেক সময় হিসাব মিলে, অনেক সময় মিলে না। দেখা যায় 20-50 হাজার হিসাব মিললো না। আরে ব্যাপারটা কি? হিসাব মিলে না খা, মেয়ে বলিতে খাটায়। আরে ব্যাপারটা কি? এত টাকার হিসাব গেল কোথায়? ওহো, ফলনা ব্যক্তিকে 10,000 টাকা দিয়েছিলাম, সেগুলোতে দেখি নেই, সেগুলো আবার উঠায়, আবার হিসাব মিলায়। এই করতে করতে অনেক সময় 1-2 ঘন্টা চলে যায়। অনেক সময় হিসাব মিলে, আবার মাঝে মাঝে হিসাব মিলে না। এর মধ্যে ঘরে গিয়ে খানাফিনা খায়। তাও কি 2টা রুটি একটু সবজি। কি ভাই? 2টা রুটি একটু সবজি, তাও খেয়ে বিছনায় শুতে গেল, ঘুম আসে না, ঘুমে ধরে না। ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাইতে চায়, অনেকক্ষণ ঘুম আসে না। যখন ঘুমের ট্যাবলেটের কিছু প্রভাব পড়ে, একটু একটু ঝিমানি আসে, তখন হঠাৎ করে দরজা দিতে আওয়াজ করে ঘুম ভেঙে যায়। ডাকাত আসতেছে কিনা, ডাকাত আসতেছে কিনা ভয় লাগে। ছেলে মেয়েকে যখন স্কুলে পাঠায় তখন চৌখানা থাকতে হয়, আর কখন ছেলেকে অপহরণ করে নিয়ে যায়, কখন মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে। হয়তো ফোন করবে, অমুক জায়গায় 10 লাখ টাকা নিয়ে আসো, তারপর ছেলে পাবে। নিজে যখন ঘর থেকে বাইর হয়ে ব্যবসায় যাবে, চতুর্দিকে মাঝে মাঝে তাকাইতে হয় যে সাদা মাইক্রো পাশে এসে দাঁড়াইয়া ট্রেনে উঠে ফেলতেছে কিনা। টেনশন আর টেনশন, ফেরেশানি আর ফেরেশানি। আরেকজন গরিব মানুষ সারাদিন হয়তো 200-400 টাকা কামাইছে, সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসছে, স্ত্রী রান্না বান্না করলো, খাওয়ার দেরি, নাক ডাকা শুরু। খাওয়ার দেরি, শোয়ার দেরি, নাক ডাকা শুরু। কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত দুনিয়া করবে, অসুবিধা নাই, কিন্তু দুনিয়াকে করবে জরুরত হিসাবে, প্রয়োজন হিসাবে, আর পরকালকে করবে তোমার মাকসাদ আর উদ্দেশ্য হিসাবে। আমরা একটা বাড়ি করি, সবাই চায় একটা বাড়ি করব, করি না? ছোট হোক বড় হোক, যে যেমনি পারে একটা বাড়ি আমরা করি। আবার বাড়ির ভিতরে একটা বাথরুম করা হয়, করা হয় না? আবার দেখা যায় অনেক সময় রুমে থাকার রুমের চেয়ে বাথরুম বেশি সুন্দর করে, টাইলস বাথরুমেরটা দামি বেশি হয়। এখন একজন ব্যক্তি কাহারও বাথরুমে গেল, আর সেখানে গিয়ে দেখা যায় আল্লাহ এত সুন্দর বাথরুম জীবনে দেখি নেই, না আমার প্রয়োজন শেষ হলে শেষ হোক, এত সুন্দর বাথরুম ছেড়ে কেমনে বাইরই, আরো 1 ঘন্টা বসে থাকবো। কি ভাই, কেউ কি বসে থাকে? বাথরুম যত সুন্দরই হোক, প্রয়োজন শেষ বাথরুম থেকে বাইরে হয়ে যাবে। কেন? বাথরুমটা আমার উদ্দেশ্য না, বাথরুমটা আমার জরুরত, প্রয়োজন। প্রয়োজনের জন্য করেছি, ঘরটা থাকার জন্য করেছি, বাথরুমটা প্রয়োজনের জন্য করেছি। তদ্রূপ দুনিয়া আমি করতে হবে। কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ ক্ষেত খামার, কেউ ফসলাদি, এক একজন একটা করি দুনিয়ার জরুরত পুরা করার জন্য, দুনিয়ার
জরুরত পুরা করার জন্যে করব, অসুবিধা নেই, কিন্তু আমার আসল মকসদ হলো পরকাল। আসল মকসদ, উদ্দেশ্য পরকাল। যে ব্যক্তি দুনিয়ার জীবনের মাধ্যমে পরকালের জীবনকে সুন্দর করতে পারে সেই ব্যক্তি সফল কাম, সেই ব্যক্তি কামিয়াব। সে চোখটা বন্ধ হওয়ার পরে বুঝতে পারবে সে দুনিয়াতে লাভবান না থাকলেও পরকালে সে কত লাভবান হয়েছে। দুনিয়াতে মানুষ 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। কিছু মানুষ দুনিয়াতেও শান্তিতে আছে, আল্লাহ পাক শান্তি রাখছেন, আরামে আছে, আবার ঈমান আমলও ঠিক রাখছেন। শান্তিও আছেন, ঈমান আমলও ঠিক আছে। আরেক প্রকার মানুষ দুনিয়াতেও কষ্টে জীবন কাটাইতেছে, কষ্টের জীবন চলতেছে, একবেলা খায় একবেলা খেতে পায় না, আবার ঈমান আমলও ঠিক নাই, ঈমান আমলও ঠিক নাই। এরকম কিছু মানুষ আছে না? আর কিছু মানুষ দুনিয়াতে হয়তো বুক বিলাস খুব করতেছে, ইচ্ছা মতো চলতেছে, কিন্তু ঈমান আমল ঠিক নাই। আরেক প্রকার মানুষ দুনিয়াতে হয়তো সামান্য কিছু কষ্ট করে চলতেছে, কিছু হয়তো কষ্ট করে চলতেছে, কিন্তু তার ঈমান আমল সে ঠিক রেখেছে। বলে 1 নম্বর ব্যক্তি কারা? যাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি রাখছেন, ঈমান আমলও ঠিক আছে, দুনিয়াতেও শান্তি, পরকালেও তাদের জন্য চিরস্থায়ী শান্তি অপেক্ষা করতেছে। 1 নম্বর। 2 নম্বর ব্যক্তি কারা? যারা দুনিয়াতে হয়তো একটু কষ্টে জীবন কাটাইতেছে, একটু কষ্টে জীবন কাটাইতেছে, কিন্তু ঈমান আমল মজবুত রেখেছে, তাদের জন্য আল্লাহ পাক পরকালে এমন নিয়ামত রেখেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কথা হাদিসে কুদসি, আল্লাহ বলেন যে আমার নেককার বান্দারা যারা দুনিয়ার মধ্যে কষ্ট ক্লাস করে জীবন কাটিয়েছে, কিন্তু আমার কথা বাদ দেয় নাই, আমাকে ভুলে যায় নাই, ইবাদত ছাড়ে নাই, আল্লাহর হুকুম ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, কোরআন তিলাওয়াত ছাড়ে নাই, দিন ধর্ম ছাড়ে নাই, আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সাথে ভালোবাসা অন্তরে ছিল, নবীর ভালোবাসার কারণে নবীর তরিকা মতে জীবন কাটিয়েছে, আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহর কথা মতে জীবন কাটিয়েছে। তো এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য বানিয়ে রেখেছি, তৈরি করে রেখেছি। কি রেখেছি? মা লা আইনুন রাআত, মা লা আইনুন রাআত, এমন নিয়ামত তাদের জন্য রেখেছি যে নিয়ামত দুনিয়ার কোন চোখে তারা কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান এই নিয়ামতের কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চিন্তাও করতে পারে নাই। এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক তাদের জন্য রেখেছে। হাদিস শরীফে আছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বালকরা, যাদেরকে বলা হয় গিলমান, কি বলা হয়? মেয়েগুলাকে বলা হয় হুর, আর ছেলেগুলিকে বলা হয় গিলমান। হুর গিলমা যতনা নিয়ামত হায় তু, হুর গিলমা যতনা নিয়ামত হায় তু, সবসে বড়কর নিয়ামতে দীদার তু। ও আল্লাহ, তুমি জান্নাতে হুর দিবা, গিলমান দিবা, কিন্তু এর চেয়ে বড় নিয়ামতটা আমি চাই। এর চেয়ে বড় নিয়ামত কি? সবসে বড়কর নিয়ামতে দীদার তু। আল্লাহ, তোমার দিদার চাই। হাসর মাঠে তোমাকে যদি একবার দেখতে পারি, জীবনে তোমাকে দেখি নাই, না দেখে তোমার ইবাদত করেছি, না দেখে তোমার কুদরতি পায়ে সিজদা করেছি। ও আল্লাহ, আজকে একটু সুযোগ দাও, তোমার সরাসরি কুদরতি পায়ে যেন সিজদা করতে পারি। ইমানদার খুশি হয়ে যাবে। আল্লাহ বলবেন যে ঠিক আছে ইমানদার বান্দারা, আমাকে দেখো নাই, ইবাদত করেছো, সিজদা করেছিলা, আজকে যারা দুনিয়াতে আমাকে সিজদা করেছিলা, আজকে আমার কুদরতি পায়ে সরাসরি আমাকে সিজদা করো। তখন ইমানদাররা খুশি হয়ে যাবে, সবাই আল্লাহর কুদরতি পায়ে সিজদায় উঠে পড়বে। আর কিছু মানুষ তারাও খুশি হবে, বলবে যে সেজদা না করলেও দুনিয়াতে আজকে তো করার সুযোগ পেয়েছি, এখন তারা যখন সেজদা করতে যাবে আর করতে পারবে না। তাদের কোমর, পিঠ, ঘাড় শক্ত হয়ে যাবে, তারা যত চেষ্টা করবে সেজদা করার জন্য, কোমর বাঁকা করতে পারবে না, কোমর বাঁকা করতে পারবে না। কারা? কারা? ফেরেশতারা বলবে এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা করে নাই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা করে নাই, আজকে তারা সরাসরি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার সুযোগ পাবে না। ওমর ভাইরা, আল্লাহর কুদরতে পায়ে সেজদা করার ইচ্ছা আছে তো? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে যখন দেখবো, আল্লাহর কুদরতে পায়ে সেজদা করবো। আল্লাহর আরেফরা বলেন, তো আমি যখন জান্নাতে যাব, আল্লাহ যদি বলেন যে আমার বান্দা তুমি এখন জান্নাতে কি চাও, কি চাও? আমি বলবো যে আল্লাহ, জান্নাত আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়া, কারণ নামাজের যে মজা, নামাজের মধ্যে যে মজা আছে, এই মজা দুনিয়ার কিছুর মধ্যে নেই, কোনো কিছুতে মজা পাই না। নামাজে যে মজা পাই, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন তার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা শুরু হয়ে যায়।
আমার কথা না, হাদিস শরীফে আছে তো মানুষ যখন নিয়তটা বাঁধে নামাজে দাঁড়িয়ে যায়, যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলো আর যখন সূরা ফাতিহা শুরু করে, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকুলু তাআলা হামিদানি আবদি, ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম ইয়াকুলু তাআলা আসনা আলাইয়া আবদি, ইযা ক্বালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকুলু তাআলা مجدني عبدي إذا قال العبد إياك نعبد وإياك نستعين يقول تعالى هذا بيني وبين عبدي فاسأل ما شئت إذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يقول تعالى ولعبدي ما سأل ولعبدي ما سأل سبحان الله আল্লাহ রাসূল এমন কথা বলেছেন, নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, যখন প্রথম আয়াত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন যে আমার ফেরেশতারা দেখো দেখো আমার এই সমস্ত বান্দাদেরকে তোমরা বানাইতে নিষেধ করেছিলা, দেখো আমার বান্দারা আমার প্রশংসা শুরু করে দিয়েছে। মানুষ যখন 2 নম্বর আয়াত পড়ে আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আবদি, আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমার সানা সিফাত বর্ণনা শুরু করেছে। মানুষ যখন 3 নম্বর আয়াত পড়ে মাজ্জাদ, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, আমার ফেরেশতারা দেখো আমার বান্দারা আমার বরত্ব বর্ণনা শুরু করেছে। মানুষ যখন 4 নম্বর আয়াত পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ এত খুশি হয়ে যান, আল্লাহ পাক তখন বলেন যে বান্দা তুমি এখন কি বললা, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এখন তুমি যা বলেছো এর দ্বারা তোমার আমার একটা রশি স্থাপন হয়েছে, সম্পর্ক হয়েছে, এখন তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করব। প্রতি আয়াতে আল্লাহ তাকে উত্তর দেন, কিন্তু হয়তো আমরা শুনি না, আমরা বুঝি না, সেজন্য আল্লাহ বললেও আমরা বুঝতে চাই না, আল্লাহর সাথে কথা বলতে চাই না। ও আমার ভাইরা, দুনিয়ার স্ত্রীর সাথে কথা বলতে ভালো লাগে, বান্ধবীর সাথে কথা বলতে ভালো লাগে, বাবার সাথে কথা বলতে ভালো লাগে, বন্ধুর সাথে কথা বলতে ভালো লাগে, নিজের সন্তানের সাথে কথা বলতে ভালো লাগে, আল্লাহর সাথে কথা বলতে আমার ভালো লাগে না। কেন কেন কারণটা কি? কারণ সেই অন্তরে মরিচা ধরেছে, অন্তরে জং লেগে গিয়েছে, অন্তরটা পরিষ্কার করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত তোমার কলব, কলব কি কি কলব, এটা আরবিতে কলব, মানে মানুষ বলে কলব, কলব বলে আর কি উচ্চারণ করে কলব, কিন্তু শব্দটা কলব। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক প্রত্যেকটা একটা কলব দান করেছেন, সে কলবটা কি একটা গোশতের টুকরা, সেটা কি গোশতের টুকরা। হাদিস শরীফে আছে ইন্না ফিল জাসাদি মুযগা, ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহা সাইরু আমাল, ইযা সালুহাত সালুহা সাইরু জাসাদিহি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক মানুষের ভিতরে একটা গোশতের টুকরা রেখেছেন, ইযা ফাসাদাত ইজা সালুহাত, সেই গোশতের টুকরা যদি ভালো থাকে তার পুরা শরীর ভালো থাকবে, সেই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে পুরা শরীর নষ্ট হয়ে যাবে। সেই গোশতের টুকরার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন সেই গোশতের টুকরার নাম, গোশতের টুকরার নাম কলব, আরবিতে বলে কলব, মানুষ উচ্চারণ করে কলব, কি বলে বাংলাতে বলে হৃৎপিণ্ড, বাংলাতে কি হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট, হার্ট। এখন মানুষ হার্ট বললে ভালো বোঝে, তার হার্টের সমস্যা, হার্টের রোগ, তার হার্ট অ্যাটাক, কিন্তু যদি সেখানে বলে তার হৃৎপিণ্ডের সমস্যা, হৃৎপিণ্ড দুর্বল, কয়জন বুঝবে? আমরা তো এমন বাংলাদেশি যে বাংলাটাই সবচেয়ে কম বুঝি, ইংরেজিটা বেশি বুঝি। বলেন তো, এখন যদি বলি একটা চেয়ার নিয়ে আসো, ছোট বাচ্চাও দৌড় দেবে চেয়ার আনার জন্যে, আর যদি বলি একটা কেদারা নিয়ে আসো, কি ভাই বুঝেন নেই? আমরা কি বাঙালি না বাংলাদেশি? দেখেন বাঙালি না, কেন বাঙালি হব? আমরা কি বাংলাদেশি। আমরা বাঙালি থাকতে হলে তো এত যুদ্ধের প্রয়োজন ছিল না, এত রক্তের প্রয়োজন ছিল না, এত রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করা হয়েছে বাঙালি হওয়ার জন্য না বাংলাদেশি হওয়ার জন্য। বাঙালি যদি হয় তাহলে পশ্চিম বাংলা পূর্ব বাংলা এক, মানে আমরা আগে যেরকম ছিলাম এখনো সেই স্বাধীনতার দরকার নেই, কিন্তু আমরা বাংলা নয়, আমরা বাংলাদেশি, সেজন্য আমাদের দেশটা বাংলাদেশ, সেজন্য জয় বাংলা নয় জয় বাংলাদেশ। কথাটা বুঝেন নাই? আর আমাদের দেশের নামটা কিন্তু বড় সুন্দর। আমাদের দেশের নামের মধ্যে একটা হলো কি বাং, আর একটা হলো আল্লাহ, আর একটা হলো দেশ। তিনটা শব্দ সমষ্টি, একটা শব্দ ফার্সি, একটা শব্দ আরবি, একটা শব্দ বাংলা, তিনটার সংমিশ্রণে আমাদের দেশের নাম। প্রথম শব্দ হলো ফার্সি বাং, প্রথম শব্দ কি বাং, বাং মানে আওয়াজ,
ফার্সিতে। বাং মানে আওয়াজ, আল্লাহ মানে আল্লাহ। তো বাঙ্গে আল্লাহর দেশ না আল্লাহর আওয়াজের দেশ, নারে তাকবীরের দেশ। এটাই হলো আমাদের দেশের নাম। কত সুন্দর আমাদের দেশের নাম। আর আমাদের দেশের পতাকাটাও বড় সুন্দর, চতুর্দিকে সবুজ, মধ্যখানে লাল। কেন? এই সবুজ শ্যামল দেশটা, মাটিটা পাওয়ার জন্যে কিছু রক্তের প্রয়োজন হয়েছে, কিছু রক্তের প্রয়োজন হয়েছে। এই রক্তের বিনিময়ে যেই দেশ স্বাধীনতা পেয়েছে, সেই দেশের সাথে কেউ যদি গাদ্দারি করে, তাকে আল্লাহ পাক ছাড় দেন না। তুমি গোপনে গোপনে চুক্তি করবে, গোপনে গোপনে দিয়ে দিবে, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ক্ষমতা পাবে, অত্যাচার করবে, স্মরণ রাখবে, অত্যাচার আল্লাহ পাক সহ্য করে না, জুলুম আল্লাহ পাক সহ্য করে না। আর জুলম জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যে অত্যাচার করবে সে হয়তো মরতে হবে, না হয় পালাতে হবে, হয় মরতে হবে, না হয় পালাতে হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ক্ষমতা পাওয়ার পর যারা করেছিল তা যেরকম শাস্তি ভোগ করেছে, ভবিষ্যতে যারা আসবে তারাও যদি ক্ষমতা পাওয়ার পর সেরকম করে, বা ক্ষমতা পাওয়ার আগ থেকে যদি চিন্তায় শুরু করে, ক্ষমতা পাওয়ার আগ থেকে যদি সন্ত্রাসী শুরু করে, চাঁদাবাজি শুরু করে, স্মরণ রাখতে হবে তোমাদের পরিণতি ওদের চেয়ে আরো খারাপ হবে। সবাই শিক্ষা গ্রহণ করতে হবে। অতীতকে ভুললে হবে না। অতীতকে যারা ভুলে যায় তারা ফেরাউন হয়ে যায়, তারা নমরুদ হয়ে যায়, আর তখন তাদের পরিণতি বড় ভয়াবহ হয়। তাদের রান্না করা ভাতও তারা খাইতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথাটা বলতেছিলাম, নিজের ঈমানকে পরিপূর্ণ করব। ঈমানকে কি ভাই, কথাটা বুঝেন নাই? ঈমান, ঈমান, ঈমান কি? ঈমানের দাম কত? আজকে আমরা মুসলমান ঠিক, কিন্তু ঈমান কি আমরা বুঝি না। আজকে আমরা মুসলমান, আমল কি আমরা বুঝি না। যদি আমাদেরকে বলা হয়, আচ্ছা তুমি তো আল্লাহর গোলাম, আল্লাহ সম্পর্কে দুই একটি কথা বলো তো, আল্লাহটাকে, আল্লাহর পরিচয় উঠে ধরো। আমাদের মুসলমানদের কজন সন্তান 10 মিনিট আল্লাহর পরিচয় বলতে পারবে? বলেন, পারবে? যদি জিজ্ঞেস করা হয়, বলো তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুধু 5 মিনিট নবীর জীবনী আলোচনা করো, আমাদের কয়জন মুসলমান বলতে পারবে? একটা ঘটনা বলি, আমি অনেক জায়গায় ঘটনা বলেছি, কেন এই ঘটনার মধ্যে আমাদের শিক্ষা আছে। বিশেষ করে যুবক ভাইদের জন্য এই ঘটনায় অনেক বড় শিক্ষা আছে। আমার যুবক ভাইরা এই ঘটনাটা লক্ষ্য করবেন। জিদ্দা ভার্সিটির অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আরিফি, তিনি বর্তমানে জিদ্দা ভার্সিটির প্রফেসর। তিনি একটা ঘটনা বলেছেন, ওনার জীবনের ঘটনা। উনি জিদ্দা ভার্সিটির প্রফেসরই করেন। কয়েকদিন আমি ক্লাসে গেলাম, বিয়ের ক্লাসে। কোন ক্লাসে? বিয়ে। 40 জন ছাত্র, সবাই আরবি, সবাই নবীর দেশের সন্তান। ক্লাসে গেলাম, সেদিন চিন্তা করলাম যে একটু নবীর জীবন নিয়ে কিছু আলোচনা করি, দেখি আমাদের ছেলেরা কতটুক জানে, কতটুক বুঝে। তো ও স্যার বলেন, ডক্টর মোহাম্মদ আরিফি মধ্যজিল্লু বলতেছেন, তো আমি ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কতজন ছিলেন এবং তাদের নাম কি? বুঝেন নেই? প্রশ্ন বুঝতে পারছেন? স্যার ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন, বলো আমাদের নবীজির স্ত্রী কতজন এবং তাদের নাম কি? সব ছেলে বসে আছে, সব ছেলে বসে আছে, একটা ছেলেও দাঁড়াইতেছে না। পরে অনেকক্ষণ পরে একটা ছেলে দাঁড়ালো, স্যার আমি বলবো। বলো। খাদিজা। মাশাআল্লাহ, ঠিক আছে, নবীজির এক স্ত্রীর নাম পাইলাম। আল্লাহ নবীর এক স্ত্রীর নাম কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর আর পারে না, ওই যুবক ছেলে বসে গেছে, শিক্ষিত ছেলে, বিয়ের ছাত্র। একটু পরে আরেকটা ছেলে দাঁড়ালো, স্যার আমি বলবো। হ্যাঁ বলো। আয়েশা। মাশাআল্লাহ, ঠিক আছে, নবীজির আরেক স্ত্রীর নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজন পেলাম। তারপর বলো। বসে গেছে, আর কেউ দাঁড়াইতেছে না। এখন তাদেরকে একটু হিটমূলক 30 করে কিছু বললাম, তোমরা আরবি ছেলে, মুসলমানের ছেলে, তোমরা নবীজির স্ত্রীদের নাম বলতে পারো না, কেমন কথা? এবার একটা ছেলে দাঁড়ালো, স্যার আমি বলবো। বলো। ফাতেমা। নাউজুবিল্লাহ। বুঝেন নাই? ফাতেমা কি নবীর স্ত্রীর নাম না নবীর মেয়ের নাম? চিন্তা করে দেখেন, মুসলমানের ছেলে, আরবি ছেলে, নবীর মেয়ে আর স্ত্রীর মধ্যে পার্থক্য করতে পারতেছে না। এবার তাকে কিছু কথা বললাম, তুমি কি বললা, এটা কত বড় লজ্জার কথা। এটা মুসলমানের ছেলে নবীর মেয়ের নাম বলতেছে, মেয়ের স্ত্রী। সে লজ্জায় বসে গেল। এবার আর কেউ দাঁড়াচ্ছে না। তাদেরকে আবার কিছু কথা বললাম,
লজ্জার ব্যাপার। নবীর দেশের সন্তান হয়ে, আরবি হয়ে, মুসলমান হয়ে নবীর স্ত্রীদের নাম বলতে পারো না। তখন আরেকটা ছেলে দাঁড়ালো, স্যার আমি একটা বলবো। বলো। আমেনা। নাউজুবিল্লাহ। আমেনা কি নবীর স্ত্রীর নাম না নবীর মায়ের নাম? ও ভাই রে, বড় আফসোসের কথা, একটু চিন্তা করলে বড় ভয়ানক কথা। মুসলমানের সন্তান, আরবি ছেলে, নবীর স্ত্রী, নবীর মেয়ে, নবীর মা পার্থক্য করতে পারতেছে না। তারা বাদ দেন, আমরা যদি আমাদের সন্তানদেরকেও জিজ্ঞেস করি, আমাদের ছাত্র ভাইরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, আমরা যদি আমাদের কোনো স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করি যে তোমরা বলো দেখি আমাদের নবীর স্ত্রী কতজন ছিলেন, বা আমাদের নবীর মেয়ে কতজন ছিলেন, তাদের নাম কি? আমাদের নবীর পুত্র সন্তান কজন ছিলেন, তাদের নাম কি? বলেন তো আমাদের ভাইরাও কজনে বলতে পারবে? পারবে না। কিন্তু আফসোসের কথা, স্মরণ রাখা দরকার। এবার আমি একটু প্রসঙ্গ পাল্টে ফেললাম। সেই ডক্টর মোহাম্মদ আরিফি বলতেছেন, আমি এবার একটা প্রসঙ্গ পাল্টাইলাম, দেখি তারা কি করে। এবার বললাম যে আচ্ছা বলো তো আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম কি? বলো। আশ্চর্য কথা, সব ছেলে একসাথে দাঁড়াই গেছে, আনা আকুল, স্যার আমি বলবো। সব প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বলার জন্য। এবার তারা বলাও শুরু করছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 7 8 9 10 11 12 13 14 15। যখন 15 জন বলল তখন তাদেরকে বললাম, আমি যতটুকু জানি খেলার একটা টিমে 11 জন থাকে, এখন তুমি 15 জন কোত্থেকে বললা? স্যার 2-4 জন যে এসপিআর আছে সেগুলোর নাম সহ বলে দিলাম। এটা হাসার কথা না, চিন্তা করার কথা। মুসলমানের সন্তান আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম জানে, মুসলমানের সন্তান ব্রাজিলের খেলোয়াড়দের নাম জানে, মুসলমানদের সন্তান 20-30 জন নায়ক নায়িকার গায়ক গায়িকার নাম মুখস্থ বলতে পারবে, কিন্তু নবীর স্ত্রীর নাম বলতে পারবে না। খুশির খবর না দুঃখের খবর? নবীর জীবনী জানা উচিত। আমরা আশিক রাসূল, আমরা নবীর উম্মত, আমাদের ঘরে নবীর জীবনী রাখা উচিত। আমাদের কার ঘরে নবীর জীবনী আছে? কি ভাই, কাদের ঘরে নবীর জীবনী আছে? মাশাআল্লাহ, 1 ভাই 2 ভাই 3 4 5 6 মাশাআল্লাহ 7। যাক আলহামদুলিল্লাহ, সবাই নিয়ে নেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজির জীবনী অনেকগুলি আছে, বাংলা হয়েছে। সিরাতে মুস্তাফা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাহিকুল মাখতুম, অনেকগুলি নবীর জীবনী বাংলা হয়েছে। যে কোনো আলেমের সাথে পরামর্শ করে লাইব্রেরি থেকে যে কোনো একটা নবীর জীবনী কিনে ফেলবো। আপনার লেখাপড়ার ফাঁকে বা আপনি ব্যবসা করেন, ক্যাশের পাশে সেটা রাখলেন, কাস্টমার নাই, বসে কিছু পড়তে থাকেন। নিজের সবসময় নিজের পাশে 3টা জিনিস রাখবেন। কটা জিনিস? 3টা জিনিস। কি? টাকা, মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, এই 3টাই তো। এটা তো আমাদের সম্বল এখন না। যুবক ভাই রে, 3টা জিনিস সম্বল বানিয়ে ফেলো, নিজের বন্ধু বানিয়ে ফেলো। 1 নম্বর হলো নবীজির একটা জীবনী নিয়ে ফেলো। 2 নম্বর কোরআন শরীফের সাথে বন্ধুত্ব করো, নিয়মিত কোরআন তিলাওয়াত করো। কেউ বলুক না বলুক, কেউ দেখুক না দেখুক, আমি নিয়মিত প্রত্যেক দিন আমার আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা বলবো, আমি আল্লাহর কিতাব পড়তে থাকবো। বেশি না পারি কমপক্ষে 1 পৃষ্ঠা পড়বো, 1 পৃষ্ঠা দৈনিক 1 পৃষ্ঠা দেখে প্রোগ্রাম তিলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ কোরআন তিলাওয়াত ছাড়বো না। প্রত্যেক দিন অল্প হলেও তিলাওয়াত করবেন। কার নিয়ত আছে একটু হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। যুবক ভাই, প্রত্যেকদিন তিলাওয়াত করো, দেখবে অন্তর একটা মজা আসবে, মজা। আজকে আমরা এত দূরে চলে গিয়েছি, কোরআনের কথা বললে ভালো লাগে না, হাদিসের কথা বললে ভালো লাগে না, কিন্তু কানে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে খুব মজা লাগে। এটা কুফরের আলামত। যার গান শুনে ভালো লাগে, হাদিস শরীফে আছে ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে যার কানে ভালো লাগে, গান শুনে যার অন্তরে মজা আসে, বুঝতে হবে সে আস্তে আস্তে কুফরের দিকে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করো। যুবক ভাই, প্রত্যেকদিন নিয়মিত অল্প হলেও কোরআন শরীফ পড়বো এবং নিয়মিত নবীর জীবনী থেকে 1 পৃষ্ঠা হলেও অধ্যয়ন করবো ইনশাআল্লাহ। আর একটা মাসলা মাসাইলের কিতাব নিয়ে নেব, বিশেষ করে বেহেশতে জিওর, বাংলা হয়েছে বেহেশতে জিওর, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাব। সব মাসলা মাসাইল, শুধু মশালার আলোচনা, পবিত্রতা মশালা, নামাজের মশালা, ব্যবসার মশালা, বিভিন্ন মশালা। বিশেষ করে
বিশেষ করে হায়েজ নেফাস মহিলাদের এমন কিছু মাসলা মাসাইল আছে যেগুলি স্বাভাবিকভাবে তারা কাউকে প্রশ্ন করতে পারে না, এবং এগুলো মাঠে ময়দানেও আলোচনা করা যায় না। গোপন কিছু বিষয় এগুলো মহিলারা নিজে দেখে দেখে শিখতে হয়। বেহেশতি জেওরের সে সব মশলা আছে, একটা বেহেশতি জেওর, একটা নবীর জীবনী কিনবো, সাথে রাখবো বা ঘরে রাখবো, প্রত্যেকদিন নিয়মিত কিছু কিছু পড়তে থাকবো। পারবো না ইনশাল্লাহ? দেখবেন অন্তর একটা মজা আসবে, মজা মজা। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুন। বলতেছিলাম যে কথা, জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। ওমর ভাইরা, জীবনকে পরিবর্তন করতে তো টাকা লাগে না, লাগে একটু ইচ্ছা লাগে, ইচ্ছা লাগে। আমি যদি ভালো হতে চাই, কেউ আমাকে খারাপ করতে পারবে না, কিন্তু আমি যদি খারাপ পথে চলতে চাই, দুনিয়ার কেউ রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে আমার ঘরের মা বাবা পর্যন্ত আমাকে সংশোধন করতে পারবে না। আমি যদি রাত্রের অন্ধকারে যদি মোবাইল দেখি, আমি যদি মোবাইল দেখি, কে আমাকে প্রতিরোধ করবে? ঘরে খিলতে হুকতে বন্ধ করে দিয়েছি, বাবাও দেখবে না, মাও দেখবে না, কেউ দেখবে না। কিন্তু কেউ যেখানে দেখবে না সেখানে দেখার মতো আর কেউ তো নেই, আছে কে? মাশাআল্লাহ। আল্লাহ বলেন যে বান্দা, আমি গত বছর এই কথাগুলি বলেছিলাম, আল্লাহ বলেন যে বান্দা, তুমি কি জানো না আমি তোমার দিকে তাকিয়ে আছি? আল্লাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছি? কোথায়? আসমান থেকে না, আমি তোমার সাথে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা, আমি আল্লাহ তোমার সাথে আছি। কোথায় আছেন? কোথায়? মসজিদে গেলে না, আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও সেখানে আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন যে বান্দা, তুমি কখন কোথায় কি করতেছো না করতেছো, আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছি, আমি আল্লাহ তাকিয়ে আছি। ওমর ভাইরে, আল্লাহ তাকিয়ে আছেন এই কথা যদি কেউ বুঝতে পারে, বা সে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে একটু করে দরজা আওয়াজ হয়েছে, তার জন্য মনে হচ্ছে দরজার ফাঁক দিয়ে মনে হয় আমার বড় ভাই চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। দরজার ফাঁক দিয়ে মনে হয় যেন কেমন যেন একটা চোখ দেখা যাচ্ছে, আমার বড় ভাই মনে আমাকে চেক দিচ্ছে। আচ্ছা বলেন তো, কেউ বিছনায় শুয়ে যদি হঠাৎ করে বুঝতে পারে তার বড় ভাই এসে বা তার বাবা এসে জানালার ফাঁক দিয়ে চেক দিয়ে আছে, সে কি করবে বলেন তো? তার মোবাইল চালাবে না, মোবাইলটা আস্তে হাত থেকে ফেলে দিয়ে ওই অবস্থায় সে নাক ডাকতে থাকবে। বড় ভাই রুমে ঢুকলো, সেখানে কিছু জানো না, নাক ডাকতেই থাকবে। সে যদি বলে আব্দুর রহমান, আওয়াজ নাই, আব্দুর রহমান, মানে এমনভাবে আড় ভাঙতেছে যেন ঘুম থেকে তাকে জাগানো হচ্ছে। কি ভাই, চিন্তা করেছি? স্মরণ রাখা দরকার, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সেজন্য সাবধান, ভুলেও মোবাইলে খারাপ জিনিস দেখবো না, কানে ইয়ারফোন লাগাইয়া গান শুনবো না। সবাই শুনুক, আমি শুনবো না। খবরদার, নেশা করবো না। নেশার গুনাহটা কত বড়! হায়, আল্লাহ রসুল বলেন যে যারা নেশা করে গুনাহটা কত বড়। মুদমিনুল খমরি কাআবিদি আওসান, যারা মূর্তিকে সেজদা করে, দেবদেবীকে সেজদা করে, যত বড় গুনাহ হয়, নেশা করলে ঠিক তত বড় গুনাহ হয়। হায়, কোন মুসলমানকে মূর্তিকে সেজদা করবে? যে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তাকেও যদি বলা হয় তুই একটু মূর্তিকে সেজদা করবে না। অনেক সময় দেখা যায় মূর্তিকে সেজদা করি না, দেবদেবীকে সেজদা করি না, ঠিক, কেউ দেবদেবী আর মূর্তির অনুষ্ঠান দেখতে যায়। বুঝেন নাই? আরো বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার না, ধর্ম যার যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার। যার ধর্ম তার উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথার অর্থ বুঝেননি? এই কথার অর্থ হলো, আমি অনেক যা বলি কথাটা, ব্যবসা যার যার, লভ্যাংশ সবার। যা ব্যবসা করেন, কিন্তু যা লাভ হবে সন্ধ্যায় আমরা সবাই গিয়ে সেগুলো ভাগ করে নিয়ে যাব। কেউ মানবে? জমিন যার যার, ফসল সবার। যার যার জমিন সে চাষ করো, কিন্তু যার ধান কাটবে আমরা সবাই ভাগ করে নিয়ে যাব। কেউ মানবে না। আচ্ছা, এর চেয়ে আগে বেড়ে যদি কোনো পাগলে বলে বিয়া যার যার, বউ সবার, কেউ মানবে না। কেন? বিয়া যার, বউ তার।
ব্যবসা যার, লভ্যাংশ তার, জমিন যার, ফসল তার, তদ্রুপ ধর্ম যার, উৎসব তার। সেখানে গিয়ে প্রাসাদ খায়, প্রাসাদ। কৌজুর নারিকেল, মুড়ি, লাড্ডু, মিষ্টি, সেটা হালাল জিনিস, অসুবিধা দেখি। স্মরণ রাখবেন, কোন হালাল জিনিস যদি কোনো বিধর্মীর নামে, কোনো দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, তখন সে হালাল জিনিসটা হারামে পরিণত হয়ে যায়। সেজন্য ভাই সাবধান, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা শুধু দুর্গাপূজার সময় কেন আসে? ওই মুসলমানের কোরবানির সময় তো এই স্লোগান কেউ দেয় না, ঈদের সময় তো এই স্লোগান কেউ দেয় না, রমজানের সময় তো এই স্লোগান কেউ দেয় না, শুধু দুর্গাপূজার সময় এই স্লোগানটা আসে। বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি আগেও বলেছি বেশি দেরি করা যাবে না, কিন্তু এখন তো 12টা বাজে গেছে। মানুষে বলে না তোমার 12টা বাজে গেছে, এখন তো 12টা বাজে আসছে, কথা বুঝে আসছে। আর লম্বা করা যাবে না। আলোচনা তো প্রত্যেক বছর হচ্ছে, ওলামায়ে কেরাম তো আলোচনা করে নেই। বাকি যা শুনবো তাকে শুনবো না মানবো? শুধু শুনবো না মানবো? বয়ান যে শুনছি, এটাকে দাদারটা না নাতিরটা? দাদারটা। কথাটা বুঝেন নাই? যা বয়ান শুনলাম, দাদার বয়ান শুনছি না নাতির বয়ান? এক জায়গায় এক বুড়া প্রত্যেকদিন ওয়াজ শুনতে যায়। কে? এক বয়স্ক মুরব্বী। তবে শুনতে যায় খালের ওই ধারে, ওদিকে ওয়াজ বেশি হয় খালের ওই ধারে। এখন সেখানে যায়। এখন যখন আসার সময় 2টা জিলাপি দেয়, নাতির কথা স্মরণ হয়। একটা জিলাপি দাদা একা, আর একটা জিলাপি নাতির জন্য নিয়ে আসে। এখন নাতি চিন্তা করলো, দাদা তো 2টা পায়, একটা খাইয়ে ফেলে, একটা আমাকে দেয়। এখন আমিও যদি দাদার সাথে যাই তাহলে আমি 2টা খাবো। এবার তারপরের দিন যখন দাদা মাহফিলে যাচ্ছে, নাতি বলতেছে দাদা আমিও যাব। তো নাতি তুমি ছোট্ট ছেলে, সেখানে যাইও না, কারণ সেখানে যাওয়ার পথে একটা খাল আছে, পানি আছে, তুমি যাইও না। কেন? দাদা আমি যাব। নাতির উদ্দেশ্য কি? জিলাপি। কথাটা বুঝেন? আচ্ছা ঠিক আছে, দাদা যখন নাতি যখন বেশি ধরছে, পারতেছে না, নাতিকেও সাথে নিয়ে চলে গেল। এখন যাওয়ার সময় দেখা যায় খালে পানির অনেক বেশি, কিন্তু খাল পারিয়ে গেল, দাদার লুঙ্গিও ভিজে নাই, নাতির লুঙ্গিও ভিজে নেই। কারামত। লুঙ্গি খাওয়ার ওঠা ভিজে নাই, কারণ যত নিচে নামে কাপড় উপরে উঠে, ভিজবে কেন? ভিজে নেই, চলে গেল ওই পারে। এখন যাওয়ার পরে বয়ান শুনছে, কিন্তু সেদিন হুজুরে বয়ান করলো সতর সম্পর্কে। সতর কাকে বলা হয়? মানুষজন পুরুষের, একজন মহিলা তো সতর পুরা শরীর, আর একজন পুরুষ হাঁটুর নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত ডেকে রাখতে হবে সব সময়। হাঁটুর উপরে কোনো অবস্থায় কাপড় উঠাতে পারবে না, হারাম। এখন সেই ব্যক্তি হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত ডেকে রাখবে। এখন হুজুরে বয়ান করছেন সেটা হাঁটু সতর, হাঁটুর উপরে কাপড় উঠাইলে কবিরা গুনাহ হবে। এখন নাতি হঠাৎ করে প্রথম দিন ওয়াজে গেছে, তো খুব মনোযোগ সহকারে বয়ান শুনছে। এখন বয়ান শুনে আসার সময় জিলেপি দুইটাই পাইছে। এখন যখন জিলেপি নিয়ে চলে আসতেছে, খাল পারিয়ে গেল। খাল পারিয়ে আসছে, তবে দাদার লুঙ্গি ভিজে নাই, কিন্তু নাতির লুঙ্গি ভিজে গেছে। দাদার লুঙ্গি ভিজে নাই, নাতিরটা ভিজে গেছে। কারণ নাতি কথা শুনছে, হুজুরে বলছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। দাদা তো প্রত্যেক দিন শুনছে, কিন্তু নাতি আজকে প্রত্যেক দিন শুনে আমল শুরু করছে। এখন এই পারে যখন আসলো বাতির আলোতে, দেখেছে দাদার লুঙ্গি শুকনা। নাতি বলে যে কিরে দাদা, তোমার লুঙ্গি শুকনা যে? কেন নাতি, তোরটা কি ভিজে গেছে? কেন ভিজে কেন? ভিজবে না। হুজুর কি বলছেন? হাঁটুর উপরে কাপড় উঠানো হারাম, কাপড় উঠানো যাবে না। তো পানি তো বেশি, তো উঠালে তো গুনাহ হবে, সেখানে কাপড় ভিজে ফেলছি। দাদা বলে যে তুই করলিটা কি? আমি আজকে এত বছর ধরে ওয়াজ শুনতেছি, ওয়াজগুলি খালের এই পাড়ার থেকে এই পাড়ে আনি নাই, ওই পাড়ে রেখে চলে আসি। তুই আজকে প্রথম দিন ওয়াজ শুনে সে ওয়াজগুলি খালের এই পাড়ে বাড়িতে কেন নিয়ে আসলি? কি ভাই বুঝেন নাই? এখন আমাদের ওয়াজ শোনাটাকে দাদার ওয়াজ না নাতির ওয়াজ বলেন? এবার বুঝছেন তো? নাতির ওয়াজ হবে তো ইনশাল্লাহ। তার মানে শোনা অনুসারে আমল করব, শোনা অনুসারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আমার তুমি এই সমস্ত যুবক ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা আসছেন বসছেন আশেপাশে আছেন, আল্লাহ তুমি সবাইকে দ্বীনের সহি বুঝ দান করো, দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করো, সত্যিকার নবীজির ভালোবাসা তোমার ভালোবাসা অন্তর দান করো। আল্লাহ আমরা সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও ইনশাআল্লাহ। ইমানদার নামাজ না পড়ে পারে না, আজকের থেকে 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। কার কার নিয়ত আছে একটু হাতে ডান দেখি। আল্লাহ তুমি এই সমস্ত ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ সমস্ত যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো, মুরব্বীদের বয়স্কদের হায়াতে বরকত দান করো, সবার জীবনকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করো। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ কথা, আমাদের সন্তানদেরকে আমরা